বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করছে সরকার, যার বেশ কিছু পয়েন্ট বাস্তবতা বিবর্জিত। দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তৈরি পোশাক খাতের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। পোশাক খাত ব্যবসায়ী নেতাদের দাবি, অভিযোগ জানাতে বারবার সময় চাওয়া হলেও দেখা করতে রাজি হননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাইম কামালের রিপোর্ট। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ট্রেড ইউনিয়ন গঠনে ধাপে ধাপে শ্রমিকের সংখ্যা নির্ধারণে প্রস্তাব গ্রহণ করা হয় টিসিসি ও ওয়ার্কিং কমিটিতে, যেখানে উল্লেখ করা হয় প্রথম ধাপে 50 থেকে 500 শ্রমিকের কারখানায় ন্যূনতম 50 জন শ্রমিকের সম্মতিতে গঠন করা হবে ইউনিয়ন। তবে হঠাৎ উপদেষ্টা পরিষদের সভায় একতরফাভাবে সেটি পরিবর্তন করে 20 থেকে 300 শ্রমিক নির্ধারণ করা হয়েছে এবং ধাপ করা হয়েছে 5টি। এমন অভিযোগে পোশাক খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরুরি এই সংবাদ সম্মেলন। সিদ্ধান্তটা ছিল, সেখানে ছিল 50 থেকে 500 জন এর প্রথম যে থ্রেশহোল্ড সেটা হবে, সেটা পরবর্তীকালে আমাদের সাথে আলোচনা না করে অন্য কারোর সাথে আলোচনা হয়েছে কিনা আমরা জানি না, সেটা এখন 20 থেকে 300 জনে নামিয়ে আনা হয়েছে। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি অভিযোগের তীর ছুড়ে দেন প্রধান উপদেষ্টার দিকে। বলেন, $100 মিলিয়ন স্টার্লিংকের ভাইস চেয়ারম্যানকে তিনি সময় দেন, অথচ $40 বিলিয়ন প্রতিনিধিকে সময় দেন না। সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি আমাদের কনসার্নগুলো জানানোর জন্য, উনি সময় দেন নাই। $100 মিলিয়ন কোম্পানি, আমি আমার ক্ষোভের সাথে বলছি যে স্টার্লিংকের ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আসে, উনি ওনাকে সময় দেন, আর 40 বিলিয়ন ইন্ডাস্ট্রি এক্সপোর্টের নিচে ওনাকে সময় দেন না। তার মতে সরকার যে আইন করছে তাতে বিনিয়োগকারীদের আস্থা কমার পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনায় নিরুৎসাহিত হবেন উদ্যোক্তারা। এতে করে শিল্পে অন্তর্দ্বন্দ্ব এবং অস্থিতিশীলতা তৈরি করবে এবং উৎপাদন ব্যাহত হবে। এতে করে বিনিয়োগকারীদের আস্থা কমবে এবং উদ্যোক্তারা নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা পরিচালনার ক্ষেত্রে নিরুৎসাহিত হবে। এদিকে চট্টগ্রাম বন্দরে শুল্ক বাড়ানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বিকেএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। জানান, ডলারের হিসেবে 40 বছরে বন্দর শুল্ক বেড়েছে 308%। একটা সরকারি সেবামূলক প্রতিষ্ঠান প্রফিটে আছে, এরপর আবার 41% ট্যারিফ বাড়বে। যদি বাড়াতে হয় তাহলে পর্যায়ক্রমে 10% করে বাড়ানো। তবে বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। আমরা মনে করি বিদেশিদের দিলে এফিসিয়েন্সি বাড়বে এবং বেটার সার্ভিস আমরা পেতে পারি। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।